ভাইরে, আমাদের দেশে একটা প্রচলিত প্রবাদ আছে, গু খায় সব মাছে আর দোষ হয় শুধু পাঙ্গাসের। ফুটবল দুনিয়ায় লিওনেল মেসির অবস্থাও ঠিক তেমনই। পেনাল্টিতে গোল তো দুনিয়া সব স্ট্রাইকারই করে, মাগার দোষ হয় শুধু মেসির। চলমান 2026 ফুটবল বিশ্বকাপে পেনাল্টি থেকে করা কিলিয়ান এমবাপ্পের একমাত্র গোলে প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল ফ্রান্স। এটা নিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বা ফুটবল পাড়ায় কেউ কিছু বলবে না, কোনো সমালোচনা হবে না। কিন্তু এই গোলটা যদি এমবাপ্পের জায়গায় মেসি করত, আর ঠিক একইভাবে পেনাল্টির ওই একটা মাত্র গোল করে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে যেত, তাহলে এতক্ষণে ফেসবুক ইউটিউবে ট্রলের বন্যা বয়ে যেত। আসলে মেসির ক্ষেত্রে হিসাবটাই আলাদা। মেসি পেনাল্টিতে গোল করলে সেটা যেন হারাম, আর অন্যরা পেনাল্টিতে গোল করলে একদম হালাল। এটা কেমন নিয়ম ভাই? এটা কোন ধরনের ফাইজলামি? সবচেয়ে মজার বিষয় হলো, মেসির পেনাল্টিতে গোল করাকে নিয়ে সবচেয়ে বেশি ট্রল করে ক্রিশ্চিয়ানো রোনালদোর ফ্যানরা। অথচ রোনালদো লা লিগায় নিজের প্রথম গোলটা করেছিলেন পেনাল্টিতে। রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর প্রথম গোল করেন পেনাল্টিতে। ইউরোপা লিগে তার প্রথম গোল আসে পেনাল্টিতে। নতুন ক্লাব আল নাসরে গিয়েও প্রথম গোলটা করলেন পেনাল্টিতে। শুধু ক্লাবে নয়, দেশের হয়ে 2006 সালে বিশ্বকাপে নিজের প্রথম গোল করেন পেনাল্টিতে, এবং এই চলমান 2026 বিশ্বকাপে নকআউট পর্বে নিজের প্রথম গোলটাও করলেন সেই পেনাল্টিতেই। ক্যারিয়ারের এত এত গুরুত্বপূর্ণ জায়গায় নিজের গোলের খাতা রোনালদো খুলেছে পেনাল্টি দিয়ে, অথচ তার ফ্যানরা মেসির পেনাল্টিতে গোল করা নিয়ে ট্রল করে। তবে ভাই, এই বিতর্কের বাইরে গিয়ে যদি ম্যাচের কথা বলি, যাই বলেন না কেন, 2026 ফুটবল বিশ্বকাপে সবচেয়ে বিরক্তিকর ফুটবল ম্যাচ ছিল এই ফ্রান্স বনাম প্যারাগুয়ে ম্যাচটি। এই ম্যাচে মাঠে ফুটবল খেলা কম হয়েছে, প্লেয়ারদের মধ্যে কামড়াকামড়ি ছিল বেশি। খেলা দেখে বারবার মনে হচ্ছিল হাই ভোল্টেজ কোনো ফুটবল ম্যাচ নয়, বরং নামকরা রেসলিং খেলোয়াড়দের ফ্রান্স আর প্যারাগুয়ের জার্সি পরিয়ে ফুটবল মাঠে নামিয়ে দেওয়া হয়েছে। ফুটবল খেলায় কিছুটা শরীরী ফুটবল বা লাগালাগি হবে, এটা খুবই স্বাভাবিক। তাই বলে এতবার মাঠে দুই দলের আচরণ দেখে মনে হচ্ছিল একদল যদি সিনেমার খলনায়ক ডিপজল হয়, তাহলে আরেক দল হয়ে গিয়েছিল মিশা সওদাগর। পুরো খেলায় ফাউল হয়েছে মোট 23টা, আর রেফারিকে হলুদ কার্ড দেখাতে হয়েছে 3টা। একটা আন্তর্জাতিক মানের ম্যাচে যদি বারবার এভাবে ফাউল হতে থাকে, তবে খেলার স্বাভাবিক গতি পুরোপুরি নষ্ট হয়ে যায়, যা দর্শকদের জন্য চরম বিরক্তিকর। অবশ্য এর পেছনে প্যারাগুয়ের একটা বিশেষ কৌশল ছিল। প্যারাগুয়ে মূলত মাঠে নামে গোল করার জন্য না, ওরা মাঠে নামে যে কোনো মূল্যে গোল থামানোর জন্য। তা না হলে একটা আন্তর্জাতিক দলে একসাথে 9 জনেই কিভাবে ডিফেন্স খেলে? এভাবেই আল্ট্রা ডিফেন্সিভ খেলে তারা এর আগে অস্ট্রেলিয়ার সঙ্গে ড্র করেছে। এমনকি তুরস্কের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় মিনিটে একটা আকস্মিক গোল পেয়েই পুরো ম্যাচ জুড়ে শুধু ডিফেন্স করেছে। সেই ম্যাচে তুরস্ক 80% বলের দখল নিজেদের কাছে রেখেছিল। প্যারাগুয়ের গোলপোস্ট লক্ষ্য করে প্রায় 30টি শট নিয়েছিল, কিন্তু কোনোভাবেই এই রক্ষণাত্মক দেয়াল ভেদ করে গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত আক্রমণাত্মক ফুটবল খেলেও হতাশাজনকভাবে বিদায় নিতে হয়েছে তুরস্ককেই। একই কৌশলে প্যারাগুয়ে প্রায় আটকে দিয়েছিল শক্তিশালী ফ্রান্সকেও। ম্যাচের 70 মিনিট পর্যন্ত ফরাসিদের গোলের মুখ খুলতে দেয়নি তারা। অথচ এই বিশ্বকাপে একের পর এক প্রতিপক্ষকে গুড়িয়ে দিয়ে দাপটের সাথে এগিয়ে চলছিল ফ্রান্স, কিন্তু শেষ পর্যন্ত আর পারল না প্যারাগুয়ে। ম্যাচের শেষ মুহূর্তে রক্ষণের একটা মারাত্মক ভুলে ম্যাচ হাতছাড়া হলো তাদের। বক্সের ভেতর ফাউল করায় রেফারি পেনাল্টির বাঁশি বাজান, আর সেই পেনাল্টি থেকে করা কিলিয়ান এমবাপ্পের একমাত্র গোলে প্যারাগুয়েকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠল ফ্রান্স। সেখানে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তাদের পরবর্তী প্রতিপক্ষ মরক্কো। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, পেনাল্টি তো ফুটবলেরই একটা অংশ, এটা কোনো অপরাধ নয়। তাই দয়া করে কেউ আর্জেন্টিনাকে পেনাল্টি না বলে সস্তা খোঁচা দেবেন না। পেনাল্টিতে গোল করে এমবাপ্পে, রোনালদো সবাই, তাহলে শুধু শুধু মেসির পেছনে কেন লাগেন?